নমস্কার, এই ভিডিওতে আমরা তুলা রাশির মাসিক রাশিফল দেখব জুন মাস 2024। তুলা রাশির জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে এই মাসটা। কম বেশি খুবই ইভেন্টফুল হচ্ছে সব রাশির ক্ষেত্রেই, কেননা চারটে প্ল্যানেট স্বক্ষেত্রী অবস্থায় ট্রানজিট করছে। তুলা রাশির ক্ষেত্রেও স্পেশাল হতে যাচ্ছে, কেননা তুলা রাশির যে রাশি লর্ড প্রথম অর্ধটা থাকছে অষ্টমভাবে স্বক্ষেত্রী অবস্থায়, যেটা ইন্ডিকেট করছে আপনার বিগ ট্রান্সফরমেশন, চিন্তা ভাবনা ইত্যাদির একটা বিগ ট্রান্সফরমেশন। এবং এতগুলো প্ল্যানেট, আরও তিনটে প্ল্যানেট, শুক্র, সূর্য, বুধ এবং বৃহস্পতি, চারটে প্ল্যানেট একসঙ্গে থাকছে এখানে। শুক্র এখানে 12 তারিখ পর্যন্ত, সূর্য 15 তারিখ পর্যন্ত এবং বুধ 14 তারিখ পর্যন্ত থাকছে। তো অষ্টমভাবে এতগুলো প্ল্যানেট থাকা মানে একটা বড় চেঞ্জ, ট্রান্সফরমেশনের ইন্ডিকেশন তো থাকছে ইন জেনারেলভাবে তুলা রাশির ক্ষেত্রে। বাকি ট্রানজিটগুলো যদি দেখি, সপ্তমভাবে মঙ্গল স্বক্ষেত্রী, ষষ্ঠভাবে রাহু, পঞ্চমভাবে শনি এবং দ্বাদশভাবে কেতুর ট্রানজিট থাকছে। তো এই রকম ট্রানজিট থাকার জন্য তুলা রাশির ক্ষেত্রে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে, কি সম্ভাবনা তৈরি হচ্ছে, কোথায় প্রিকশনারি মেজার নেওয়ার দরকার হতে পারে, একটু ডিটেলস আলোচনা করব। এই ভিডিওটা রাশি সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কেননা চন্দ্র রাশি সাপেক্ষে আমি ক্যালকুলেশন করে সেইভাবে সাজিয়েছি। লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মিলতে পারে। তো দেখুন, তুলা রাশির ক্ষেত্রে যেটা বড় ব্যাপার হচ্ছে যে এই মাসের ফিলিংটাই প্রথম অর্ধটাই ধরে নিতে পারেন, ফিলিংটা এরকম থাকবে চেঞ্জ, কিছু ট্রান্সফরমেশন। কারণ হাউস অফ ট্রান্সফরমেশন যেটা বোঝায় আমাদের পরিবর্তন করা, মানসিক পরিবর্তন, ফিজিক্যাল পরিবর্তনের যে ভাব, সেটা হচ্ছে অষ্টম ভাব। এখানে প্রথম অর্ধ পর্যন্ত রাশি লর্ড থাকছে, সেরকম বাকি আরও তিনটে গুরুত্বপূর্ণ প্ল্যানেট থাকছে। তো শুক্র যে এখানে থাকা, তার মানে বলছে যে আপনার চিন্তা, ধ্যান, কর্ম, ভাবনা, চিন্তার মধ্যে একটা পরিবর্তন আসবে। আগে যেরকম থট প্রসেসে চলতেন, যেরকম ধারণা নিয়ে চলতেন, নিজে চলতেন, কারো সম্পর্কে ধারণা পোষণ করতেন বা সব কিছু রাখতেন, সেগুলোর একটা পরিবর্তন আসবে, পরিবর্তিত চিন্তা ভাবনা আসবে। এটা চিন্তা ভাবনার দিক থেকে বলছি, ধারণার থেকে, ভাবনার দিকে, চিন্তার দিকে বললাম। সেই রকম কিছু আপনার শরীরের দিক থেকেও হতে পারে। মাফ করবেন, কীরকম বডি রিলেটেড কিছু ট্রান্সফরমেশন আপনি করবেন, স্পেসিফিক্যালি হেলথ নিয়ে, কেননা তুলা রাশির ক্ষেত্রে হেলথের জায়গাটা একটু কমজোরি আছে এখনও। ষষ্ঠভাবে রাহু থাকা এবং অষ্টমে এতগুলো প্ল্যানেট এবং রাশি লর্ড যখন আছে, অষ্টমভাবে থাকা মানে হেলথের দিকে একটু কসাস থাকা দরকার। তো ধরুন আপনি এই মাসে আপনি নিজের পরিবর্তন, হেলথের কথা ভেবে আপনি স্মোকিং ছেড়ে দিলেন, এটা একটা পরিবর্তন হলো, ট্রান্সফরমেশন হলো। ভবিষ্যতের জন্য ভালোর কিছুর জন্য আপনি একটা ট্রান্সফর্ম ঘটালেন, নিজের বডির জন্য করলেন। ড্রিঙ্কিং হ্যাবিটটা ছেড়ে দিলেন বা কমিয়ে আনলেন, এটাও একটা চিন্তাভাবনা হতে পারে। বা ধরুন এক্সারসাইজ করতেন না, ইচ্ছা থাকতো, এখন অ্যাক্টিভ এক্সারসাইজের মধ্যে আপনি ট্রান্সফর্ম করলেন, নিজেকে ঢুকে গেলেন। এইরকম ধরনের কিছু পজিটিভ ট্রান্সফরমেশন আপনার লাইফে হতে পারে। এছাড়াও অষ্টম ভাবটা একটু স্পিরিচুয়াল ভাব। এখানে বৃহস্পতির মতো দেখুন একটা জায়ান্ট প্ল্যানেট আছে, স্পিরিচুয়াল, জ্ঞানের কারক গ্রহ। তো আপনার কিছু স্পিরিচুয়ালিটির দিকে, বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল ভাবনা আছে, এই দিকে আপনার আকর্ষণ বাড়বে। এর সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, ফিলসফি, যেখানে অন্য ধরনের চিন্তাভাবনা, গুপ্ত চিন্তাভাবনা, রিসার্চ ওরিয়েন্টেড যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আপনার ইন্টারেস্টগুলো বাড়বে এবং এখান থেকে কিছু পজিটিভ থট, কিছু পজিটিভ জিনিস আপনি বের করে আনতে পারবেন। যারা রিসার্চ প্রজেক্ট করছেন এই সময়, হায়ার স্টাডিজ পরে যে রিসার্চ ওয়ার্কগুলো করছেন, এই সময় ম্যাচিওর করতে পারে, ফাইনাল হতে পারে। 12 তারিখ পর্যন্ত খুব ভালো থাকছে। হেলথের দিকে কনসাস থাকতে হবে, এটা বললাম। এবার সেকেন্ড অর্ধটা যদি দেখি, 12 তারিখের পরে মানে 15 তারিখের পরেই দেখুন, বুধ চলে আসছে স্বক্ষেত্রী হয়ে নবমভাবে, ভাগ্যপতি ভাগ্যস্থানে আসছে, আপনার রাশিপতি ভাগ্যস্থানে আসছে এবং আপনার একাদশপতি সূর্য, সেও আপনার ভাগ্যস্থানে আসছে, দ্বাদশপতিও বুধ ভাগ্যস্থানে আসছে। কি বোঝাচ্ছে এই সময় যখন আসবে 15 তারিখের পরে? হায়ার এডুকেশনের যে অ্যাম্বিশন, আপনার ভাগ্য, সৌভাগ্য, তার রাস্তা খুলবে। কিছুটা ভাগ্যশালী ইভেন্ট হতে পারে যারা হায়ার এডুকেশনের জন্য, হায়ার এডুকেশনের অ্যাসপিরেশন নিয়ে আছেন। ভালো ট্রাভেল যাত্রা সবার ভাগ্যে থাকে না, পকেটে পয়সা থাকলেও অনেক সময় সংযোগ তৈরি হয় না, যাওয়া যায় না, বিভিন্ন রকম কর্মের চাপ, দায়িত্ব, এগুলো থাকার জন্য হয় না।
তো এই মাসে কিন্তু আপনাদের কিছু ট্রাভেল, যাত্রা, শর্ট ট্যুর, লং ট্যুর, তীর্থযাত্রা যাই বলুন, এগুলো সৌভাগ্য হতে পারে, ভাগ্য ফিরতে পারে, ভাগ্যের দ্বারা এগুলো ম্যাচিওর করতে পারে। শুক্র বুধ একসঙ্গে থাকা, শুক্র হচ্ছে আপনার লগ্নপতি, লগ্ন জায়গা রাশিপতি, মানে প্রথম ঘরটা কেন্দ্রভাব এবং ত্রিকোণ ভাব দুটোই বলে। তো কেন্দ্র ভাব হিসাবে যদি শুক্রকে দেখি, দশম ভাবে থাকছে, এবং নবম ভাব মানে ত্রিকোণ ভাব বুধ একসঙ্গে থাকছে, লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি করছে। কিন্তু কবে? 15 তারিখের পর থেকে এই যোগ যখন তৈরি করে, তার মানে হচ্ছে আর্থিক ক্ষেত্রে সেকেন্ড অর্ধ থেকে রেস্ট অফ দ্য মান্থ কিন্তু আপনার জন্য খুব ভালো বোঝাচ্ছে। আর্থিক দিক থেকে কম বেশি লাভ কিন্তু আপনি পেতে পারেন, জায়গাটা স্ট্রং করবে। ঠিক আছে, মাসের ফার্স্ট পার্ট আপ টু 15 তারিখ পর্যন্ত কমিউনিকেশনের থ্রু ধরতে পারেন, কেননা 4টে প্ল্যানেটের দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয়ভাবে থাকবে। তো আপনার কমিউনিকেশনের থ্রু কিছু আপনার প্রাপ্তি হতে পারে, যারা কমিউনিকেশন স্কিলটার উপর ডিপেন্ড করেই কাজকর্ম, প্রফেশন বা অন্য কিছু করে থাকেন। মেবি আপনি কোনো এজেন্ট হতে পারেন, মেবি আপনি কোনো এডিটর হতে পারেন, মেবি আপনি সেলস মার্কেটিংয়ে কাজ করতে পারেন, এইরকম ব্যাপার। কমিউনিকেশনের থ্রু আপনার কেরিয়ারে, বিজনেসে লাভ হতে পারে। আফটার অল তো কমিউনিকেশনের থ্রু সবাইকে কনভিন্স করা, এটাই তো আজকালকার দিনের প্রফেশন। তো এইদিকে আপনাকে কিন্তু প্রথম অর্ধ ফার্স্ট 15 ডেজ আপনাকে অনেকটা এগিয়ে রাখছে, পজিটিভভাবে বললাম। 15th পর ফরেন রিলেটেড ব্যাপারে আপনার ভাগ্য খুলতে পারে। অবশ্যই ব্যক্তিগত ন্যাটাল চার্টে প্রমিস থাকতে হবে, যাদের আছে, চেষ্টা করছেন এইরকম ক্ষেত্রে এই ইভেন্টগুলো এই সময় সাকসেসফুল হতে পারে। গুরু, পিতা, মেন্টর, এদের তত্ত্বাবধানে গাইডেন্সের জন্য আপনার কোনো ভাগ্যশালী ইভেন্টটা হতে পারছিল না, আপনার প্ল্যানিংয়ে যেটা হচ্ছিল না, ম্যাচিওর করছিল না, এনাদের গাইডেন্স সাপোর্টের জন্য আপনার এই ব্যাপারগুলো, ভাগ্যশালী কোনো ইভেন্ট সাকসেসফুল হতে পারে। শুক্র এই সময় ভাগ্যভাবে যে থাকছে, এর জন্য ট্যালেন্ট নির্ভর, আপনার রাশিপতি ট্যালেন্ট নির্ভর কোনো কাজকর্মের থ্রু যেগুলো আপনার আছেন, সেইগুলো যদি আপনি এই সময় পাবলিশ করেন, কাজকর্মগুলো স্পটলাইটে আনেন, প্রজেক্টগুলো আনেন, তাহলে সেই প্রজেক্টগুলো বা কাজকর্মগুলো, ট্যালেন্ট নির্ভর কাজগুলো আপনার এই সময় হিট করতে পারে এবং তার জন্য মান সম্মান, রেকগনিশন পেতে পারেন। এই সময় 15th পরে শুক্রের রাশির, তুলা রাশির যারা আছেন, তাদের কিন্তু সোসাইটিতে অ্যাকসেপ্টেবিলিটি, কাজের জায়গায় অ্যাকসেপ্টেবিলিটি, নিজের একটা যে সবার কাছে তুলে ধরার, প্রপারলি তুলে ধরার জায়গা, সেই জায়গাটা আপনাকে অনেকটা এগিয়ে রাখছে এবং আপনার যে আপনার সাকসেস রেটটাও অনেকটা বাড়াতে হেল্প করবে এবং আপনার ইচ্ছা পূরণের রাস্তাটা অনেকটা স্মুথ করবে সেকেন্ড অর্ধ থেকে। প্রথমে অষ্টমভাবে এই দেখুন রাজ্যগুলো ছিল, কেন্দ্র ত্রিকোণপতির যোগ ছিল, কিন্তু অষ্টমভাবে যখন রাজযোগ থাকে তখন কোনো ট্রান্সফরমেশন আগে হয়, কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হয়, তারপরে আপনি রেজাল্ট পান রাজযোগের। কিন্তু যখন নবমভাবে রাজযোগ তৈরি হয়, তখন আপনি তৎক্ষণিক বা কাজের সঙ্গে সঙ্গেই আপনি তার রেজাল্ট পেতে পারেন, ওয়েট করতে হয় না, এরকম ব্যাপার। তো 15 তারিখের আগের রাজযোগ কোনো ট্রান্সফরমেশন করলেন, তারপর 15th পরে আপনার তার ফল এলো, এরকম বোঝাচ্ছে। ফরেন ট্রাভেলের যোগ থাকছে, কিছু আগেই বললাম। এবং যদি জন্মকুণ্ডলিতে অবশ্যই যাদের সাপোর্টিভ আছে, 15ই জুনের পরে নবমভাবে কিন্তু বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে। তো এটা কাদের? স্টুডেন্টদের হেল্প হতে পারে, বিজনেস যারা করেন তাদের হেল্প হতে পারে। বুধ হচ্ছে বিজনেসের কারক গ্রহ, ইন্টেলিজেন্সের কারক গ্রহ। তো এই দিক থেকে অনেক ডেভেলপমেন্ট হতে পারে। এবং 15 তারিখের পরে দেখুন 3টে প্ল্যানেট, সূর্য হচ্ছে একাদশপতি, বুধ ভাগ্যপতি ভাগ্যস্থানে এবং শুক্র আপনার রাশি লর্ড। এই 3টে প্ল্যানেটের সম্মিলিত দৃষ্টি পড়ছে কোথায়? আপনার তৃতীয় ভাবে। তৃতীয় ভাব মানে আপনার স্কিল, আপনার লেখালেখি, ট্যালেন্টের জায়গা। সেখানে যদি আপনি বুক লেখেন, কিছু লেখালেখি করেন সোশ্যাল মিডিয়া বা কিছুতে, সেগুলো আপনার হিট করতে পারে। ইনস্ট্রুমেন্ট, যদি কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যদি কোনো আপনার এদিকে কোনো ট্যালেন্ট থাকে, সেগুলোর আপনার এই সময় ক্লিক করতে পারে। পেন্টিং রিলেটেড কোনো কাজকর্ম বা স্কিল ওরিয়েন্টেড যে কোনো ব্যাপারগুলো কিন্তু এই সময় আপনার স্পটলাইটে আসতে পারে, হিট করতে পারে এবং নেম ফেম রেকগনিশন তার জন্য আসতে পারে। মঙ্গল দেখা যাচ্ছে সপ্তমভাবে, সপ্তমপতি গোচর করছে। তুলা রাশির ক্ষেত্রে কারক প্ল্যানেট নয়, তথাপি 7th হাউস লর্ড
যখন কেন্দ্রভাবে স্বক্ষেত্রী হয়ে যখন ট্রানজিট করছে, এটা একটা রুচক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে। এখানে কেন্দ্রপতি কেন্দ্রস্থানে যখন থাকে, মঙ্গলকে নিয়ে যখন তৈরি হয়, এবং এই মঙ্গল কোনো ম্যালিফিকের দ্বারা কিন্তু ডিস্টার্ব নয়, অ্যাফ্লিক্টেড নয়। এই মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল আছে। সপ্তমপতি সপ্তমভাবে থাকা, মঙ্গল থাকা মানে যারা বিজনেস করছেন, বিজনেসের গ্রোথের জন্য কিন্তু এই মাসটা তুলা রাশির যারা আছেন, আদর্শ মান্থ। স্টার্ট করা, বিজনেসটা ট্রিগার হবে, বিজনেসের ডেভেলপমেন্ট এবং প্রপার গ্রোথ আসবে। এই সময় প্ল্যানিংগুলো ঠিকঠাক করলে সেকেন্ড অর্ধটা অবশ্যই সবথেকে বেশি ভালো দেখাচ্ছে। প্ল্যানিংগুলো সাকসেসফুল হতে পারে এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI ম্যাচিওর করবে, এটা দেখাচ্ছে। ওভারঅলভাবে পুরো মাসটাই কিন্তু বিজনেসের মান্থ তুলা রাশির যারা আছেন। কিন্তু মঙ্গল সপ্তমভাবে থাকা মানে বিজনেসে ভালো করতে পারে, কিন্তু রিলেশনশিপের দিকটা কিন্তু ভালো হবে না। রিলেশনশিপ মানে পোস্ট ম্যারেজ রিলেশনশিপ, স্পাউসের সঙ্গে রিলেশনশিপ, বা আপনার কারোর সঙ্গে যেটাকে বলে হচ্ছে পার্টনারের সঙ্গে জায়গাটা একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা একটু কমজোরি থাকবে। তো এই দিকে দেখতে হবে। আরেকটা ব্যাপার, মঙ্গলের দৃষ্টি কিন্তু দশমভাবে পড়ছে, মানে আপনার ওয়ার্ক প্লেসে আপনার বস, আপনার কলিগ বা সিচুয়েশনটা এমন একটা ফায়ারি থাকবে, তপ্ত হয়ে থাকবে, সেখানে কিন্তু আপনাকে নিজেকে অনেকটা বাঁচিয়ে চলতে হবে, সাবধানে থাকবেন। দেখুন সিচুয়েশনটা দেখুন। আর এই মাসটা যেহেতু বললাম আপনার ট্রান্সফরমেশনের মাস, পরিস্থিতি দেখুন, সেইভাবে নিজেকে ট্রান্সফর্ম করে নিন। নিজেকে পরিবেশের যেরকম পরিবেশ সেরকমভাবে নিজেকে অ্যাডাপ্ট করে তুলুন, এটাই হচ্ছে সহজ রাস্তা। তো এই জায়গাটা কিন্তু একটু কিন্তু মনে হচ্ছে একটু দেখে রাখবেন, একটু বুঝে সুঝে মেপে নিজেকে ট্রান্সফর্ম করে ম্যাচ করে চলুন। রুচক পঞ্চমহাপুরুষ যোগ সেভেন্থ হাউসে থাকা মানে যারা স্পোর্টস প্লেয়ার এরকম যারা আছেন তুলা রাশির, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, হার্ডকোর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, যারা ল অ্যান্ড অর্ডারে আছেন, গভর্নমেন্ট সার্ভিস করেন, ডিফেন্সে আছেন, যারা লেজারিংয়ের কাজ করেন, জমি বাড়ি ভূমি সংক্রান্ত যারা কাজ করেন পেশাগতভাবে, তাদের খুব ভালো রেজাল্ট এবং গ্রোথ দিতে পারে। এই মাসে কিন্তু আপনার একটু অ্যাঙ্গার লেভেল বা টেম্পারমেন্ট একটু হাই থাকবে এবং কথাবার্তার মধ্যেও তার প্রভাব বেরিয়ে আসতে পারে, কথাবার্তার থ্রোয়িংয়ে। তো এই জায়গাটা একটু চেক করে রাখার দরকার আছে। তো মেন থিম হচ্ছে পুরো মাসটাই ট্রান্সফরমেশন। যত পজিটিভ ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাবেন, যত রিসার্চ করবেন, ততই কিন্তু আপনি একটা ভালো রাস্তার খোঁজ পাবেন, এবং সেই খোঁজ পাওয়া রাস্তার মধ্যে দিয়েই নিজেকে যদি ঠিকঠাক প্রবাহিত করতে পারেন, তাহলে উন্নতির দিকে নিজেকে অনেকটা এগিয়ে যেতে সক্ষম হবেন। মাসের সেকেন্ড হাফ অবশ্যই অনেকটা ভালো, এবং তুলা রাশির ক্ষেত্রে শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা দরকার আছে। তো মোটামুটি এটাই থাকছে মেজর স্পটলাইট এরিয়া। আশা করি এই ভিডিওর আলোচনা থেকে একটা আইডিয়া পেতে পারেন, কেননা ট্রানজিটটা একটা বড় বিগার স্পেকট্রামে বিগার একটা পিকচার বোঝাচ্ছে। কোটি কোটি লোক আছে পৃথিবীতে, তাদের ট্রানজিটের জন্য কি প্রভাব পড়তে পারে তার আইডিয়া দেয়। এটা কার ক্ষেত্রে কতটা হবে ডিপেন্ড করছে আপনার বার্থ চার্টে কতটা কি সংযোগ আছে, কোন প্ল্যানেটটা ট্রানজিট আপনার সেই যোগ বা সেই হাউসগুলোকে অ্যাক্টিভেট করছে সেই হিসাবে। তো আশা করি আইডিয়া পেতে হেল্প করবে এবং একটা প্ল্যানিং করে নিতে পারবেন জুন মাসের ঠিক কোন দিকে আপনি নিজেকে কিভাবে প্রবাহিত করবেন, কিভাবে পজিটিভ এনার্জি আপনি চ্যানেলাইজ করবেন, বেশি দেবেন কোথায়, কোথায় কম দেবেন, তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি চার্জেবল, এটা ফ্রি নয়। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই হ্যালো করলেই প্রসিডিওর ফি সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কল রিসিভ করার মতো কেউ থাকে না, কল করবেন না দয়া করে। এনকোয়ারি থাকলে হাই হ্যালো করুন, ওখানেই অটো SMS পেয়ে যাবেন। যদি আরও ফার্দার এনকোয়ারি থাকে কমিউনিকেশন করতে পারেন, ঠিক টাইমে আপনাকে রিভার্ট দিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।